বললাম রাখো কোন দিক থেকে ফোনে পাই না আন্দোলনে আসছে দেশটা জ্বালায় দিছে দেশটা পুরাই দিছে যমুনা আছে বলে লাইফ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমাদের সাধারণ জেনে দিছ গাড়িটা লাগাও পিছনে আসেন ভাই আমি মুস্তাফিজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক, আপনি আমাকে জানেন এবং আমার চিনেন, আপনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আপনি আমাদেরকে ডেকে আনছেন যে কথা বলবেন, কিন্তু এখন তো বলতেছেন যে অ্যারেস্ট করতেছেন, এটা তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক। আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করতে চেয়েছিলাম। আমরা কোনো ধরনের জনদুর্ভোগমূলক কাজ করার প্রতি আগ্রহী নই। আমরা বিক্ষোভ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে ধরে নিয়ে আসছে। আমরা এই ধরনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ইন্দুল ভাই বলছেন যে আলাপ করার জন্য নিয়ে আসছেন, আমরা আলাপ করার জন্য দেখি কি বলি। আপনার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই কিনা আমাদের এখানে শেষ করে দিচ্ছে তো আপনি আমাদেরকে বললো তো হয়তো আমরা চলে যেতাম। আমাদের এখানে কোনো সংঘর্ষ করতে দেখেন। আপনি যখন স্যার আপনি যখন এগিয়ে আসছেন, স্যার আপনি যখন এগিয়ে আসছেন, আপনি যখন এগিয়ে আসছেন আপনাকে দৌড়ে চলে গেছি। স্যার আপনি যখন এগিয়ে আসছেন আপনি দৌড়ে চলে গেছি। যখন এগিয়ে আসছেন আপনি দৌড়ে চলে গেছি। আমরা দুজনই ছিলাম, বাকিরা তো পথচারী আর আমরা বিক্ষোভ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ করা জানা। এখন কি আপনাদের অ্যারেস্ট করা হয়েছিল? এখন আমাদের সাথে কথা বলতে চেয়েছি, কথা বলতে কি যিনি কথা বলছেন মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তো শান্তিপূর্ণভাবে আমরা সব চেষ্টা করছি।
এখন ওনারা আমাদের সাথে কথা বলবেন, আমরাও বিশ্বাস করি যে ভাইরা শান্তিপূর্ণভাবে আমাদের সাথে কথা বলে সবকিছু শেষ করে দেবেন ইনশাআল্লাহ। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা এখানে কোনো প্রতিটি ষড়যন্ত্র শহীদের করিনি, আমরা এখানে রক্তের বিনিময়ে পর্যন্ত আমাদের লড়াই চলবে। সাধারণভাবে এখানে আমরা আমাদের লড়াই চলবে। পিছনে আসেন ভাই, আমি তো শহীদের প্রতিটি ফোঁটা রক্ত নির্যাতন করে আমাদেরকে থামানো যাবে না। আপনারা জানেন গতকালকে কিভাবে